এইরকম একটা নরম তুলতুলে সুজির হালুয়া খেতে চান তো চলুন বানিয়ে নিই কিভাবে আমি বানিয়েছি। তো আমি নিয়ে নিচ্ছি কড়াইয়ে দিয়ে দিব আমি ঘি দিয়ে ঘিটা আমার গরম হয়ে গেছে। তারপরে আপনাদের পছন্দের মতো ড্রাই ফ্রুট নিয়ে নিবেন। আমি ২ রকমের ড্রাই ফ্রুট নিয়েছি। আপনাদের যত রকমের পছন্দ আপনারা পছন্দের মতো নিয়ে নিতে পারে। তারপরে এটাকে ভেজে তুলে নিব। ড্রাই ফ্রুট গুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। তারপর একটা প্লেটে তুলে নিব। তারপরে সেই গরম ঘিতে দিয়ে দেব সুজিগুলো দিয়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তো চলুন দেখতে থাকুন সুজিগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে এরপরে দিয়ে দিতে হবে উষ্ণ গরম দুধ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো আমি ২ কাপের মতো সুজি নিয়েছিলাম তাই জন্য আমি ৩ কাপ দুধ নিয়েছি আর ১ কাপ দিয়ে দিচ্ছি জল। দিয়ে এটাকে দিয়ে দিব সামান্য থেতো করা এলাচের টুকরো দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে আমি দিয়ে দিচ্ছি ফুড কালার আপনারা দিতে পারেন এটা আমি দিয়েছি কালারের জন্য। তো এটাকে ভালো করে মিক্স করে নিব। তারপরে আমি দিয়ে দিব ভেজে রাখা ড্রাই ফ্রুট দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না এর জলটা পুরো শুকিয়ে যাচ্ছে। তারপরে এটাকে দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। জলটা প্রায় শুকিয়ে চলে এসেছে তারপরে দিয়ে দিব সামান্য একটু কেওড়া জল দিয়ে দিব। তারপরে এটাকে ভালো করে মিশিয়ে তারপরে দিয়ে দিব আমি চিনি। চিনি আপনারা স্বাদ মতন দিতে পারেন। তারপরে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো চলুন দেখতে থাকুন। হালুয়াটা আমাদের হয়ে চলে এসেছে। তারপরে এটাকে উপর থেকে দিয়ে দিব আমি সামান্য একটু ঘি দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। তো চলুন দেখতে থাকুন আমি ভালো করে মিক্স করে নিয়েছি। তো আর তারপরে দিয়ে দেব আমি কেশর দিয়ে এটাকে নামিয়ে নিব। তো হালুয়া আমাদের তৈরি এবার প্লেটে সার্ভ করে নিব।